ও মাই গড, ভেঙে গেছে পা, বেগে গেছে, ভেঙে গিয়ে ঝুলে আছে। এটা দেখে তিনি নিজেও, ইসমাইল কোনে, তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না এটা কি হয়ে গেল তার সাথে। বিশ্বকাপ স্বপ্ন এক মুহূর্তেই শেষ। শুধু বিশ্বকাপ স্বপ্ন নয়, একজন ফুটবলার হিসেবে নিজের পা ভেঙে যাওয়া, তার কেরিয়ারটাই শেষ। তিনি নিজেও যেন এটা বিশ্বাস করতে পারছেন না। তার চোখ, তার মুখের এক্সপ্রেশনগুলো দেখুন, তার প্রতিক্রিয়াগুলো দেখুন, তার সাথে এটা কি হয়ে গেল। হ্যাঁ, ইসমাইল কোনের সাথে যেটা হয়েছে সেটার জন্য কেঁদেছেন তার সতীর্থ ফুটবলাররা, এমনকি কেঁদেছেন তাকে যে ট্যাকেল করেছিল খুব বাজেভাবে, প্রতিপক্ষ ফুটবলাররা পর্যন্ত এই মারাত্মক অ্যাক্সিডেন্টের জন্য কেঁদেছেন। অবশ্য কাঁদবেন না কেন, একজন ফুটবলারের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সম্পদ তো তার পা। সেই পাই যদি ভেঙে যায়, ঠিক এইভাবে ভেঙে বেগে যায়, তখন সেটা দেখতে আসলে কেমন লাগে। এটা তো বিশ্বাস করার মতো নয়, রীতিমতো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। কিন্তু কানাডা এদিন 6 গোল দিয়েছে। কানাডার 6-0 গোলের জয়ের পাশাপাশি এই ম্যাচে 52তম মিনিটে যে ঘটনাটা ঘটেছে, কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনের কাছ থেকে বল কাটতে গিয়ে পেছন থেকে মারাত্মক ট্যাকেল করে কাতারের মিডফিল্ডার আসিম মাদিবো। পরে দেখা যায় তার পাটাই ভেঙে বেঁকে গেছে, ঝুলে আছে। মাঠে কিছুক্ষণ তাকে চিকিৎসা দেওয়ার পর পরে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। তাকে সান্ত্বনা দিতে দেখা গেছে কেঁদে ফেলেছেন কানাডার কোচ জেসে মার্চ পর্যন্ত। এই ব্যাপারগুলো সত্যি দুঃখজনক। পরে গোল করে সতীর্থ ফুটবলাররা তার জন্য গোলগুলো উৎসর্গ পর্যন্ত করেছেন, তার জার্সি মাঠে উঁচিয়ে ধরেছেন। তবে এই ম্যাচে ডেভিডের দুর্দান্ত হ্যাট্রিক, লিওনেল মেসির পরে বিশ্বকাপে দ্বিতীয় হ্যাট্রিকের দেখা পেলেন জোনাথন ডেভিড। আজ কাতারের বিপক্ষে কানাডার 6-0 গোলের জয়ের পথে একাই তিনি 3 গোল করেছেন। প্রিয় দর্শক, বিশ্বকাপে একজন ফুটবলারের পা ভেঙে যাওয়া, এটা সত্যি দুঃখজনক। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আশা করছি এবং দোয়া করছি ইসমাইল কোনে খুব তাড়াতাড়ি সেরে উঠবে এবং তিনি আরও ভয়ঙ্করভাবে ফিরে আসবে।